আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন নাফিল ইসলাম লিংকন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। দুজনের কথাই আমরা শুনবো। প্রথমেই লিংকনের কাছে জানতে চাই যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শামসুন নাহার হলের কেন্দ্র আমরা জানি, সেখানে আসলে নারী ভোটাররা কেমন? আমরা আরেক জায়গায় দেখছিলাম যে বেগম রোকেয়া হলের ভোটাররাই সবচেয়ে বেশি এবং তাদের লাইনটাও দীর্ঘ ছিল। এখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। থেকে ভোট গ্রহণ আমরা খুব শান্তিপূর্ণভাবে দেখছি। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু শামসুন নাহার হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোটের সংখ্যার হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসনের কেন্দ্র। এটি 4096 জন শিক্ষার্থী এই কেন্দ্রে ভোট দেবেন। সেই তুলনায় আমরা সকাল থেকে যেটা দেখেছি যে নারী ভোটার প্রায় 18,900 নারী ভোটার রয়েছেন পুরো ইউনিভার্সিটির ডাকসু এবং হল সংসদ নির্বাচনে। সেখানে শামসুন নাহার হলের ভোটারের সংখ্যা প্রায় 4096 জন। সেই তুলনায় কিন্তু এটি দ্বিতীয় সর্বোচ্চ কেন্দ্র ভোটার সংখ্যায় দিক থেকে। তো আমরা শামসুন নাহার হল সকাল যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, অর্থাৎ সকাল 11টার কিছু আগ পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে সাংবাদিক অর্থাৎ গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী সহ যারা পর্যবেক্ষক আছে তাদেরকে ঢুকতে দেয়া হয়নি এমন অভিযোগ করে গেছেন যারা প্রার্থী রয়েছেন। উমামা ফাতেমা সহ এস এম ফরহাদ এবং আরো 2-1 প্রার্থী এই কেন্দ্রের সামনে পরিদর্শন করে কিন্তু এই অভিযোগগুলো করে গেছেন। এছাড়া আমরা কিন্তু সার্বিক যদি পরিস্থিতি বলি, খুব উৎসব মুখর পরিবেশ, যেটি হচ্ছে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে। এখানে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, শুধু গণতন্ত্রের চর্চা নয়, আমরা একটি সামাজিক উৎসবের রূপ নিয়েছে আজকের এই কেন্দ্র করে যে উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি। এখানে শুধু ভোট প্রদান নয়, সামাজিক উৎসবের মতো মনে হচ্ছে সবার কাছে, কারণ সবাই খুব সুশৃঙ্খল লাইনে দাঁড়াচ্ছে। সুলতানার কাছে শামীমা, সিনেট ভবনের কি অবস্থা? 1 ঘন্টা আগে কথা হচ্ছিল আপনার সঙ্গে, 3টি হলের কেন্দ্র, এখানে লাইন দীর্ঘ ছিল এবং ভোটের হার আসলে সব জায়গাতেই খুবই বেশি, 30 থেকে 35%, 40% কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি। এখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন এই ঘন্টায়। আপনি ঠিকই বলেছেন, এখানেও কিন্তু ভোটের হার এখন 35 পার হয়ে গেছে এবং 3টি যে হলের ভোটাররা এখানে ভোট দিচ্ছেন সবগুলোরই মোটামুটি একই অবস্থা। তবে একটি বিষয় বলে রাখি, আপনি এই যে ভোটিং বুথে যাওয়ার যে প্রবেশদ্বারটি দেখছেন, ঠিক এই জায়গাটায় কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি এখানটায় এসে ভোট চাচ্ছিলেন। তারপর তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ নির্বাচনী যে আচরণবিধি সেটিতে আছে যে 100 মিটার ভোট কেন্দ্রের ভোটিং বুথের 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করে ভোট চাইতে পারবেন না। তো এরপর শুধু তাই নয়, এখানে একটি কিন্তু আপনি দেখবেন যে দড়ি দিয়ে এখানে লাইন করে দেওয়া হয়েছে, ঠিক করে দেওয়া হয়েছে, কারণ কোনোভাবেই প্রার্থীদের ঠেকানো যাচ্ছিল না, তারা ভোট চেয়েই যাচ্ছিলেন। এখন আপনি দেখবেন যে তারা কিন্তু তাদের ছোট ছোট হ্যান্ডবিল সেটি দিয়ে ভোট চাইছেন, কিন্তু এই যে 100 মিটার যে সীমানা, সেই সীমানার বাইরে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। তারা এর বাইরে ঠিক লাইন করে দেওয়া হয়েছে দড়ি বেঁধে, এর ভেতরে কিন্তু এখন আর প্রবেশ করতে পারছেন না। এবং এই যে আচরণবিধি লঙ্ঘন, সেটি নিয়ে আমরা দেখেছি যে অন্যান্য প্রার্থী যারা আছেন তারা কিন্তু আবার এটি নিয়ে কথা বলেছেন এবং এই যে বাকবিতণ্ডার মধ্যে কিন্তু যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু আসছেন এবং দীর্ঘ লাইনের মাধ্যমেই কিন্তু তারা এই ভোট ধৈর্য ধরে দাঁড়াচ্ছেন এবং ভোট দিচ্ছেন এবং প্রত্যেক প্রার্থীর 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা ভোট দিতে পাচ্ছেন, যদিও 6টি ব্যালট নিয়ে তাদের ভোটিং দীর্ঘ সময় লাগছে। সেই জন্য শামীমা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই টিএসসি কেন্দ্রে। সেখানে আছেন জমাতুল বিদা, আমাদের আরেক সহকর্মী। বিদা, এখানে রোকেয়া হলের কেন্দ্র আমরা জানি এবং সবচেয়ে বেশি ভোটার 5,671 জন, আমরা যদি ভুল না করে থাকি, সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে। উপস্থিতি কেমন? বিশাল প্রান্তর টিএসসি, সেইখানে আসলে লাইনটা কোন পর্যন্ত গিয়েছে কিংবা কেমন সাড়া দেখতে পাচ্ছেন নারীদের মধ্যে? সকাল ঠিক 7টার শুরুর দিকে যখন আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছিলাম, আমরা ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা, ব্যালট বাক্স কিংবা যেই ব্যালট পেপার আসা, এই চিত্রটুকু আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম। তার কিছুক্ষণ পরেই যখন আমরা বাইরে এসেছি, যে চিত্রটি আমরা দেখেছি সেই চিত্রটি কিন্তু একেবারেই ভিন্ন। চিত্রটি এমন ভিন্ন যে এখানকার যে নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার
চ্যালেঞ্জটুকুর কথা প্রার্থীরা বলছিলেন তার উল্টো দৃশ্যটি আমরা দেখেছি। অর্থাৎ কেন্দ্র টিএসসি থেকে একেবারে তাদের যেই হল রোকেয়া হল পর্যন্ত এই লাইনটি চলে গিয়েছিল এবং শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে তাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী যেহেতু দুটি কক্ষ রয়েছে ভেতরে সেই বুথের জন্য তারা পৃথক পৃথকভাবে দুটি লাইন ধরে এখানে এসে প্রবেশ করেছেন। যেহেতু সীমাবদ্ধতা ছিল, কিছু নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের যে সাথে থাকা কোনো ডিজিটাল ডিভাইস, স্মার্ট ওয়াচ, পানি নিয়ে যেতে পারবেন না কিংবা ব্যাগ বহন করতে পারবেন না, সে কারণে কিছুটা ধীর গতিতে এই লাইন কিন্তু প্রবেশ করেছে বুথগুলোতে। কারণ এক এক সহপাঠী আরেকজনের কাছে নিজের মূল্যবান জিনিসগুলো জমা দিয়ে গিয়ে ভোট দিয়ে ফিরে এসে তার অন্য সহপাঠীকে আসলে ভোট দেওয়ার সুযোগটুকু করে দিয়েছে। এবং এই সময়ে আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, তাদের ভাবনার জায়গাটুকু জানার চেষ্টা করেছি। তাদের কাছে জানতে চেয়েছিলাম আমরা আসলে কি বিবেচনায় নির্বাচন করেছেন কিংবা নিশ্চিত করেছেন কাকে ভোট দিবেন। তারা বলেছেন যে তারা আসলে গতকাল সকলের ইশতেহার ব্যালটগুলো নিয়ে বসেছেন, নিজেরা পর্যালোচনা করেছেন, যোগ্য প্রার্থী, নিজেদের ভাবনা, আগামী দিনের ছাত্র রাজনীতি থেকে শুরু করে কারা আসলে তাদের জন্য শিক্ষার্থীর স্বার্থ উদ্ধারে কাজ করবে। ধন্যবাদ আপনাকে বিদা, আমাদের সঙ্গে আপনি থাকবেন। আমরা একটু যেতে চাই উমামা ফাতেমা, ভিপি প্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের, তিনি কথা বলছেন এই মুহূর্তে। আমরা সরাসরি যেতে চাই তার বক্তব্যে। যে আপনারা যাকেই ভোট দেন না কেন, আপনারা হলে আসেন, কেন্দ্রে আসেন, ভোট দেন, আপনার ভোটটা অনেক ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ যে মেয়েরা কিন্তু দল বলে তারা এসেছে। আজকে আমি সবগুলো কেন্দ্র ঘুরে ঘুরে দেখছিলাম, বাস করে আমি যখন বাসগুলো ইউনিভার্সিটির ভিতরে আসছে, বাস করে আমি টিএসসি থেকে মল চত্বর পর্যন্ত গেলাম, কার্জন থেকে টিএসসি গেলাম, ওই পুরোটা পথ আমি দেখেছি যে মেয়েদের সেই যে সেকশন, এখানে একদম তিল পরিমাণ জায়গা নেই এবং মেয়েরা দলে দলে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য এসেছে। বান্ধবীরা মিলে, তাদের বন্ধু বান্ধব সবাই মিলে উৎসব করে কিন্তু তারা ভোট দিতে আসছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে নারীরা এবং আমাদের যে অনাবাসিক শিক্ষার্থীরা আছে তাদের ভোটার টার্নআউটটা হয়তো কম হইতে পারে, সেই তুলনায় তাদের ভোটার টার্নআউটটা অনেক বেশি হয়েছে। সেই ব্যাপারে আমি খুবই খুশি যে এখানে তারা তাদের যে ভোটিং রাইটটা প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট পরিমাণে আগ্রহী এবং অধিকার সচেতন। এটা দেখে আসলে আমি খুবই এক্সাইটেড। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমাদের সহকর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই এবং থাকবেন যতক্ষণ না ভোটের ফল ঘোষণা করা হয় সেই পর্যন্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন উদয়ন স্কুল কেন্দ্র থেকে শফিকুল ইসলাম সবুজ। কথা হচ্ছিল আপনার সঙ্গে ঘন্টা দেড়েক আগে, তখন পরিস্থিতির কথা জানিয়েছিলেন এবং ভোটের হারও বলছিলেন। এই মুহূর্তে আসলে অবস্থা কি? সব জায়গাতেই কিন্তু ভোটের হার বাড়ছে ক্রমাগত এবং লাইনটাও দীর্ঘ হচ্ছে। আমি উদয়ন স্কুলের যেই কেন্দ্রে রয়েছি, অর্থাৎ যে পার্টি রয়েছে, এটি হচ্ছে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। প্রায় 1600 ভোটার রয়েছে এখানে, মোট 5টি বুথ রয়েছে, সেখান থেকে ব্যালট পেপার দেয়া হচ্ছে। তো আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা ব্যালট পেপার শিক্ষার্থীদের আঙুলে কালি লাগিয়ে দিচ্ছেন। তো তাদের যে তথ্য, যে এখন পর্যন্ত হিসেব অনুযায়ী প্রায় অর্ধেক ভোট কাস্ট হয়েছে। তো এই হার কিন্তু ভালোই বলা চলে, কেননা ভোটের মাত্র 4 ঘন্টা পেরিয়েছে, আরও 4 ঘন্টা বাকি আছে। তো ধারণা করা হচ্ছে যে বেলা যত গড়াবে এই সংখ্যা আরও বাড়বে। তো এখানে কিন্তু শিক্ষার্থীদের যে পরিচয় আছে, তাদের সেই পরিচয়পত্র এবং শিক্ষার্থীদের আইডি নাম্বার, তাদের ছবি সম্বলিত পরিচয়পত্র দেওয়া রয়েছে। তারপর সেখান থেকে যাচাই বাছাই করার পরেই কিন্তু শিক্ষার্থীদের ডাকসুর সংসদ এবং হল সংসদের যে 6টি কাগজ ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং তার ভিত্তিতেই ভেতরে যে বুথ রয়েছে সেখান থেকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য 10 মিনিট করে সময় বরাদ্দ। তারপরে তারা বাইরে ব্যালট বাক্সে এসে এই ব্যালট পেপারগুলো নিচে জমা দিচ্ছেন। আমি একজনের সাথে একটু যদি কথা বলি, আসলে তারা সবাই ব্যস্ত। ইসমাইল নামে একজন শিক্ষার্থী, সে তার আইডি নাম্বার দেখিয়েছেন। এখন পর্যন্ত আপনার এই ইয়েতে, মানে এই কাউন্টারে কতজন ভোটার রয়েছে এবং কয়টি ভোট ব্যালট পেপার দিয়েছেন? আমার এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে 1 থেকে 326 জন ভোটার আছে এই কাউন্টারে। এখানে প্রায় 200 মতো অলরেডি ভোটার কাস্ট হয়ে গেছে। অ্যাকুরেট 192 কি 93 এরকম হবে আর কি। তার মানে 54 থেকে 55% অলরেডি কভার করছে আর কি। ওকে, আমি পাশের আরেকটি আসলে রাজীব, সবগুলো বুথেই কিন্তু আসলে একই চিত্র। আমি লাইভ দেওয়ার আগে আসলে তাদের সাথে কথা বলেছিলাম, হয়তো প্রতি ক্ষণে ক্ষণেই বাড়ছে।
বেলা গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে যে ঠিক কত শতাংশ ভোট কাস্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে। ধন্যবাদ আপনাকে সবুজ। 50% উপরে ভোট কাস্ট হয়েছে, আপনি যে কেন্দ্রে আছেন বলছিলেন, সেটা একটা বিরাট খবর যে 50% বেশি ভোটার কিন্তু এই মুহূর্তে ভোট দিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে আছেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল পরিবেশ কেমন? আমি জানতে চাই যে বহিরাগতদের প্রবেশাধিকারটা আসলে কেমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন, কিংবা ছাত্রদেরকে আসলে পরিচয়পত্র কিভাবে যাচাই করা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু বলবেন। ডাকসু নির্বাচনের সকাল 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বলা যায় যে উৎসবমুখর পরিস্থিতি বলতে যতটুকু বোঝায় ততটুকুই কিন্তু বিদ্যমান রয়েছে। টুকটাক কিছু অভিযোগ আছে, কিন্তু উৎসবমুখর পরিবেশ বলতে যা বোঝায় তা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ভিসি চত্বর এলাকায় রয়েছে। এখানে যে শিক্ষার্থীদের যে এভাবে আসলে কবে নাগাদ শিক্ষার্থীরা এভাবে একত্রিত হয়েছেন এবং বন্ধু বান্ধব বান্ধবীরা সহ এভাবে একত্রিত হয়ে পরিবেশ তৈরি করেছেন সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি জানান দিচ্ছে যে ডাকসু নির্বাচন কতটা উৎসবমুখর হচ্ছে এবং এই নির্বাচনের জন্য কতটা অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা যারা ভোট দিয়ে বের হয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু এবারে নির্বাচন নিয়ে এবং তারা ভোট দিতে পেরে ভোটের যে পরিস্থিতি এবং যেহেতু একজন প্রার্থীকে 41টা ভোট দিতে হবে কেন্দ্রীয় সংসদ এবং তাদের যে হল সংসদ রয়েছে, দুটো মিলিয়ে তাদেরকে মোট 41টি ভোট তাদেরকে দিতে হবে এবং এই ভোটগুলো দিতে গিয়ে কোনো রকম আসলে হতাশার কথা তারা বলছেন না এবং তারা আনন্দের কথাই বলছেন। এবং অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। যে 8টি চেকপোস্ট রয়েছে প্রত্যেকটি চেকপোস্টে কঠোর নিরাপত্তার সাথেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেইগুলো চেক করে করে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থী হলে ছেড়ে দিচ্ছেন এবং বহিরাগত হলে তাদেরকে সেখান থেকে ফেরত দিচ্ছেন। সব মিলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। তবে ছোট ছোট কিছু অভিযোগ রয়েছে, আচরণবিধি ভঙ্গের কিছু অভিযোগ বিভিন্ন প্যানেলে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।